আমরা চেষ্টা করতেছি আমাদের যে কাঁচামরিচ যারা উৎপাদন করত, যে অঞ্চলে উৎপাদন করত, ওই অঞ্চলে আমরা আধুনিক পদ্ধতিতে চাষাবাদকে নিয়ে আসতে পারলে যেন বৃষ্টির পানি গাছের ক্ষতি না করতে পারে, ওই পদ্ধতিতে চাষাবাদ করার জন্য আমরা অলরেডি আমাদের ডিপার্টমেন্টকে কাজ করাচ্ছি। যদি ওটা হয়ে যায়, আশা করি আগামী বছর থেকেও চেষ্টা করছি বাকিটা আল্লাহর হাতে, যেন কাঁচামরিচটা ইম্পোর্ট করতে না হয়। আসেন আমাদের টমেটো সিজনাল ব্যাপার, আমাদের বর্ষার সিজনে আমাদের টমেটো ইম্পোর্ট করতে হয়, এটাই সত্য, যুগ যুগ ধরে এটা হয়ে আসছে। আমরা এরই ভিতরে এই সরকার এই 6 মাসের পরিকল্পনার ভিতরে আমরা আরেকটা প্রজেক্ট হাতে নিয়েছি। এই বর্ষার সিজনে টমেটোর বীজ আমাদের এখানে এসে গেছে, অলরেডি টমেটো কিছু লোক ফলাচ্ছে আধুনিক পদ্ধতিতে চাষবাস করার জন্য। বর্ষার সিজনে যদি টমেটো ফলাতে হয় তাহলে তা কাভার জোনে ফলাতে হয়, এটারে কাভার করে রাখতে হয়, নাইলে বৃষ্টি পানিতে নষ্ট হয়ে যাবে। ওই প্রজেক্টও আমরা হাত দিয়েছি, চেষ্টা করছি যেন আগামী সিজন না হইলেও তারপরের সিজন থেকে যেন ইনশাআল্লাহ টমেটোও যেন আর আমদানি করতে না হয়। আশা করি সাকসেস হয়ে যাব। আমাদের দেশে কমন একটা জিনিস পেঁয়াজে ইনশাআল্লাহ এখন পর্যন্ত বলতে পারি আমরা স্বয়ংসম্পূর্ণ। আগামী দিনগুলিতে ভালো কিছু আরও ভালো কিছু করব আশা করি, আপনাদের সহযোগিতা চাই। আদা, আমাদের দেশে যেই পরিমাণ আদা উৎপাদন হয়, এতে আমাদের 2/3 আদা আমাদেরকে এখানে উৎপাদিত হয়, 1/3 আদা আমরা আমদানি করি। আমরা চেষ্টা করছি আদার ব্যাপারেও আমরা এরই মধ্যে আমরা একটা প্রজেক্ট হাত দিয়ে ফেলছি, যে জায়গাগুলিতে আদা উৎপাদন হতো ওই জায়গাগুলিতে আরও ভালো প্রোডাক্টিভিটি আনা যায় কিভাবে, ওই ব্যাপারে আমাদের এগ্রিকালচারের ওই সেক্টরের যারা আছে তারা মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে। আশা করি আগামী 2-3 বছরের ভিতরে আমরা আদাও স্বয়ংসম্পূর্ণ হতে পারবো, আমদানি করার প্রয়োজন হবে না। এমনি করে আরও কিছু পণ্য আছে, আমরা আশা করছি আগামী 4 বছরের ভিতরে আমরা পাট বীজে স্বয়ংসম্পূর্ণ হব। আমরা আশা করি আগামী 3 বছরের ভিতরে আমরা পেঁয়াজের বীজে আমরা স্বয়ংসম্পূর্ণ হব। এই মুহূর্তে যা আছে আর একটু প্রোডাকশন বাড়াতে হবে, ওইটাও ইনশাল্লাহ আমরা পরিকল্পনা নিয়ে নিয়েছি, ওইভাবে মাঠে কাজ শুরু হয়েছে। আশা করি এরই ভিতরে ওইটাও আমাদের হয়ে যাবে।